আসলে মাদ্রাসাকে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন। এত সুন্দর একটা পরিবেশে এইখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে 13 জন এখানকার ছাত্রকে পাখি প্রদান করা হবে, যারা আল্লাহর বিধানকে বুকে ধারণ করে তারা আজকে বিভিন্ন জায়গায় ইসলামের জন্য কাজ করবে, কাজ করবে। এটাকে ধরে রাখার দায়িত্ব আমি মনে করি এলাকাবাসী। এটাকে ধরে রাখতে গেলে আমরা সহযোগিতা করি, এটাতে আমরা থাকি সবাই মিলে, তাহলে এখান থেকে অনেক বাচ্চা আবার এখানে পবিত্র কোরআনকে ধারণ করে তারা বিভিন্ন জায়গায় তারা আজকে কোরআনের আলোকে ছড়িয়ে দেবে। এই জন্য আমাদের দায়িত্ব। আপনি যদি আশঙ্কা করছেন, চিন্তা করার কোনো কারণ নেই, আমরা ন্যায়ের পক্ষে সবসময় থাকবো। আপনার এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে এই জন্য আমাদের সহযোগিতা থাকবে। স্বাগত, আমরা সবসময় আমাদের খোঁজ খবর রাখবো এবং স্থানীয় যারা এখানকার নেতৃবৃন্দ রয়েছেন তারাও আপনাদের খোঁজ খবর রাখবেন। এবং আমিও আহ্বান করবো যে এখানকার যারা মন্ত্রী রয়েছেন, সম্মানিত এলাকাবাসী রয়েছেন, তাদেরও দায়িত্ব রয়েছে এইটিকে ধরে রাখার জন্য, এই পরিবেশকে ধরে রাখার জন্য। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা সবসময় চাবো যে এই প্রতিষ্ঠানটি যেন আগামী দিনে ভালোভাবে চলে। আজকে আমাকে যে আমন্ত্রণ করানো হয়েছে, আমি এখানে অতিথি হিসেবে এখানে আসিনি, আমি এসেছি। আমার বড় ভাই দেখেছেন আমাকে, আমার শামসুল হক ভাই দেখেছেন, নুরু ভাই আমাকে বলেছেন যে সবাই আসতে হবে। আমি বলেছি অবশ্যই আসবো। আমাকে দেখেছেন, আমি সেই ঢাকার উপলক্ষে এসেছি, কোনো অতিথি হিসেবে কিন্তু আমি এখানে আসিনি। আমি সাধারণভাবে থাকতে চাই, আমি সবসময় সাধারণভাবে চলাফেরা করবো। আমি নির্বাচন করার পূর্বেও কিন্তু বলেছিলাম যে আমি কিন্তু নেতা হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াই। আমি বারবার বলেছি সিনা ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে বিজয় করেছেন। হয়তো আমি জয় হতে পারিনি, আল্লাহ তাআলার হুকুম ছিল না, আমি জয় হতে পারিনি। আমি সবসময় বলেছি আমি সাধারণভাবে চলাফেরা করব, আমার চলাফেরা হবে সাধারণ। আমি সবসময় খাদেম হিসেবে কাজ করতে চেয়েছি। ইনশাআল্লাহ নির্বাচিত হয়নি, কিন্তু এতগুলো মানুষ আমাকে ভোট দিয়েছে, তাদের পবিত্র আমানত আমাকে দিয়েছে, এটাকে আমাকে রক্ষা করতে হবে। আমি সেই খাদেম হিসেবে সহজ ভাষায় বলতে চাই কামলা হিসেবে চলছে। কারণ আপনাদের সাথে ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। কতদিন বাঁচবো জানি না, স্থায়ী দুনিয়া আল্লাহ যেন দিনের খেদমত করতে দেন, আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য, আপনাদের কল্যাণের জন্য এবং দিনের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দেন, এই দোয়া চাই। আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য এবং এলাকা এই সিনা ইউনিয়নের উন্নয়নের জন্য, সিনা ইউনিয়নবাসীর কল্যাণের জন্য যে কোনো কাজে যে কোনো সময় আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থাকি, আমি কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, আমার এখানে আরেকটি বলি, সিনা ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের দাদারা, তারা যে পরিশ্রম করেছেন, যে কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ দেবো। তারা বিশেষ করে যেভাবে কষ্ট করে আমাকে ভোট দিয়েছেন। আমি তো নির্বাচনের পূর্বেই বলেছি, আমাদের বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কুড়িগ্রাম জেলায় যারা, আমি কুড়িগ্রামের কথাই বলবো, আমার আসলে এখানে যারা আমরা জন্মগ্রহণ করেছি, হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে থাকতে চাই। তাদের প্রত্যেকটা বিপদে আমরা পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করব, তাদের সঙ্গে আমরা সহযোগিতা করে তাদের আস্থা যেন আমরা অর্জন করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করব।